আমরা শুরু করি আজকে লগারিদম পার্টটা। তো লগারিদমের প্রথম যে বিষয়টা আছে লগের যে বিষয়টা আছে, লগ হচ্ছে একটা অপারেটর। অপারেটর যেটা সূচকের ধারণা থেকে আসে। ঠিক আছে, দেখেন লগ একটা অপারেটর। এই অপারেটরের নিচে নিচে একটা জিনিস থাকে, এই বরাবর একটা জিনিস থাকে, এই বরাবর একটা জিনিস থাকে। তো ব্যাপারটা এরকম যে এই যে পা বরাবর যে জিনিসটা থাকে, পা বরাবর, সেটাকে আমরা বলি ভিত্তি। বুক বরাবর যে জিনিসটা থাকে সেটাকে বলি আমরা আর্গুমেন্ট। আর মাথা বরাবর যেটা থাকে সেটাকে বলি আমরা পাওয়ার বা ঘাত, এটা বলি। ঠিক আছে, ক্লিয়ার? যে লগের দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে প্রশ্নের ব্যাপারে, মানে পরীক্ষার সময় প্রিপারেশন নিতে হয়, সবচেয়ে বেস্ট প্রিপারেশন। লগারিদম থেকেও কিন্তু অনেক সময় অনেক কঠিন কোয়েশ্চেন আসছে। প্রিপারেশন যদি ঠিক থাকে তাহলে আপনার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, যেই পার্ট থেকে যত কঠিন কোয়েশ্চেন আসুক না কেন আমি পারবো। বুঝতে পারছেন? মেন্টাল অ্যাবিলিটি যারা ক্লাস করছেন বেশিরভাগই কমন পাইছেন, তাই না? মেন্টাল অ্যাবিলিটি কয়টা ক্লাস নিছি? 10-12টা ক্লাসে সবই কমন, তাই না? তো ইস্যুটা এইটাই যে আপনাদের প্রিপারেশনটা ভালো থাকলে আপনারা কমন পাবেন। প্রিপারেশনটা প্রত্যেকটারই এরকম কনফিডেন্স আলা প্রিপারেশন নিতে হবে, বিষয়টা এটা। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো, এই যে পাওয়ার আসে সবার সামনে, পাওয়ারের মানটা লগের সামনে চলে আসে। পাওয়ার লগের সামনে চলে আসে, লগের সামনে আসে, পাওয়ার লগের সামনে আসে। সেকেন্ড বিষয়টা হলো, যদি ভিত্তি আর আর্গুমেন্ট মানে পা এবং বুক, পা আর বুক যদি সমান হয়, পা আর বুক সমান হলে লগ পা বুক ইকুয়াল 1 হবে। মানে এইটা আমাদের মাথায় রাখতে হবে, লগ এ বেস এ ইকুয়াল হচ্ছে 1, এ বেস এ ইকুয়াল 1। তো প্রথমত আমরা একটা জিনিস মনে রাখবো, এ বেস এ এটা ইকুয়াল হচ্ছে 1। সবসময় একটা জিনিস মনে রাখবো, লগের যে ভিত্তিটা যেটা পা বরাবর আছে, যেটাকে আমরা বলি ভিত্তির মানটা কখনো অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। আবার ভিত্তি 1ও হইতে পারবে না, কখনো ভিত্তি 1ও হতে পারবে না। আর আর্গুমেন্টের মান অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এই কথার অর্থ কি? এগুলো শর্তগুলাই এটা, এই শর্ত মাথায় রাখতে হবে। মনে করেন এ বেস বি দেওয়া আছে একটা লগের, এর মান কখনোই আমি 0 বসাইতে পারবো না, অথবা নেগেটিভ বসাইতে পারবো না, আবার 1ও বসাইতে পারবো না। আর বি এর মান কখনো 0 বা নেগেটিভ বসাইতে পারবো না। এই শর্তটা মনে রাখা খুব জরুরি, শর্তটা মনে রাখতে হবে। ঠিক আছে? শামিন প্রতিদিনই আপনি দেরি করে জয়েন করেন। দেখেন শর্তটা আমরা মনে রাখবো। মনে রাখতে পারবেন? বলেন, মনে রাখতে পারবেন? মনে করেন লগ আমি যদি বলি লগ 5 এখানে আছে মনে করেন -6, আর্গুমেন্টের মান -6, এটার মান কত? অথবা লগ এখানে আছে মনে করেন 10, এখানে আছে 1, সরি এখানে আছে 0, এটার মান কত? অথবা লগ এখানে আছে -3, এখানে আছে 2, এটার মান কত? অথবা লগ 1 এখানে আছে 10, এটার মান কত? অথবা এখানে আছে লগ, এখানে আছে 0, এখানে আছে 5, এটার মান কত? অথবা লগ এখানে আছে -3, এখানে আছে মনে করেন 9, এটার মান কত? বলেন এগুলোর মান কত?
বলেন তো এগুলোর মান কত, তাড়াতাড়ি বলেন এগুলোর মান কত হবে। অ্যান্সার হচ্ছে এগুলোর একটারও মান বের করা যাবে না, একটারও মান বের করা যাবে না, এগুলো অসংজ্ঞায়িত মান, অসংজ্ঞায়িত। কারণ সংজ্ঞা অনুসারেই সংজ্ঞা অনুসারেই আমাদের এর মান মাইনাস, এরও মান মাইনাস হইতে পারবে না, নিচেরটারও এইটার মান মাইনাস হইতে পারবে না, এইটার মান কখনো মাইনাস হইতে পারবে না। আবার উপরেরটার মানও জিরো হইতে পারবে না, এই যে মানে আর্গুমেন্টের মানও জিরো হইতে পারবে না। আবার নিচে ভিত্তির মানও জিরো হইতে পারবে না। এক্সট্রা একটা কথা, ভিত্তির মান ওয়ানও হইতে পারবে না, ভিত্তির মান ওয়ানও হইতে পারবে না। কথা কি বুঝলাম? মানে মেইন কথা আমি কি বললাম, এ বেস বি তখনই সংজ্ঞায়িত, এ বেস বি তখনই সংজ্ঞায়িত হবে যখন এ এর মান জিরোর চেয়ে বড় হবে, আবার বি এর মানও জিরোর চেয়ে বড় হবে, কিন্তু এ এর মান আবার ওয়ানও হইতে পারবে না। জিরোর চেয়ে বড় তো ওয়ান আছে, কিন্তু ওয়ানও হইতে পারবে না। বিষয়টা বুঝতে পারলাম? বিষয়টা বুঝছি, মানে এইটার মান জিরোর চেয়ে বড় হবে কিন্তু ওয়ান হতে পারবে না, আর এটা জিরোর চেয়ে বড় হবে খালি, এটা ওয়ান হইতে পারে। বুঝেছি? হ্যাঁ, এই জায়গায় ওয়ান বুঝতে পারে, লগের এই বরাবর ওয়ান বুঝতে পারে। এটা মনে করেন এখানে আছে 5, এখানে আছে 1, এটা হইতে পারে, এটা হইতে পারে। আর্গুমেন্টে 1 হইতে পারে, আর্গুমেন্টের মান 1 হইতে পারে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আর্গুমেন্টের মান 1 হতে পারে, কিন্তু বেইজের মান 1 হইতে পারে না। এই বেইজের মান জিরোর চেয়ে বড় হবে, আর্গুমেন্টের মানও জিরোর চেয়ে বড় হবে, কিন্তু বেইজের মান জিরোর চেয়ে বড় হবে কিন্তু 1 হতে পারবে না। মানে খালি এইটুক মনে রাখতে পারবেন না, মানে কি এমন, এটা এমন কি, মানে এটা হাতি ঘোড়া এমন কিছু আছে বলেন? এখানে এর নাম হচ্ছে ভিত্তি, লগের এর নাম হচ্ছে ভিত্তি, এই যে নিচের এটার নাম ভিত্তি, আর এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এর মান সবসময় জিরোর চেয়ে বড় হবে, কিন্তু আবার 1 হইতে পারবে না। জিরোর চেয়ে বড় যে কোনো সংখ্যা হবে, শুধু 1 বাদে। আর বি যে আর্গুমেন্ট যে, সেটা জিরোর চেয়ে বড় যে কোনো সংখ্যা হইতে পারে। এটা কি হাতি ঘোড়া এমন, মানে আমি বুঝি নাই। এটা কি না বুঝার কিছু আছে নাকি আরো 10 বার বলবো এই একই? বলেন, এটা কি না বুঝার কি আছে আমাকে বলেন। এই যে এইটা এইটা এইটার মান জিরোর চেয়ে বড় হবে, বি এর মানও জিরোর চেয়ে বড় হবে, তো জিরোর চেয়ে বড় তো একও আছে, কিন্তু ভিত্তির মান 1 হইতে পারবে না। এই আর কি, না বুঝার কি আছে বলেন? না বুঝার কি কোনো কিছু আছে? এটা মনে রাখতে হবে আমাদের, মানে এটা শর্ত, লগের লগের শর্ত। লগের শর্ত হচ্ছে যে ভিত্তির মান সবসময় জিরোর চেয়ে বড় হবে, কিন্তু ভিত্তি কখনো 1 হয় না, আর আর্গুমেন্টের মান সবসময় জিরোর চেয়ে বড় হবে। বুঝছি? ক্লিয়ার? বলেন বলেন, বুঝছি এইটুক? আরেকটা কি বলছিলাম, যদি এই দুটা সমান হয়ে যায়, এ এ এটা যদি সমান হয়, এটার মান হবে 1। আরেকটা কি বলছিলাম, মাথার উপরের জিনিস আগে আসে, মাথার উপরের জিনিস, মনে করেন 5 5 এখানে আছে 2, এই 2টা সামনে আমি লিখতে পারবো যে 2 log 5 বেস 5। বুঝেছি? ওকে, হ্যাঁ 1 2 3 4 হইতে পারবে, যা ইচ্ছা তাই হইতে পারবে। এটা লগ, এখানে 2 এখানে 3 দিলাম হইতে পারে, এখানে 3 এখানে 2 দিলাম হইতে পারে, এগুলা যা ইচ্ছা তাই হইতে পারে। এই ভিত্তিতে 1 হইতে পারবে না, আর 0 বা নেগেটিভ হইতে পারবে না। হ্যাঁ ভিত্তি, না না 1 আর 0 হতে পারবে না, শুধু এটা না, কি বললাম, 0 হইতে পারবে না, 1ও হইতে পারবে না, আবার নেগেটিভও হইতে পারবে না। এর মান সবসময় 0-র চেয়ে বড় হবে, মানে আমি তো নট ইকুয়াল 0 আর নট ইকুয়াল 1 বলিনি, 0-র চেয়ে বড় হবে, মানে 0 হইতে পারবে না, 0-র চেয়ে বড় হবে, কিন্তু নেগেটিভও হবে না ভিত্তি। ঠিক আছে? ওকে, আসেন আমরা শুরু করি। এই যে লগ এ বেস বি, এই যে পা এবং বুক যদি সমান থাকে, তাহলে সেটার মান হয়ে যায় কি, সেটার মান 1। কথা কি বুঝেছি? আচ্ছা, লগ 1 মানে 0, দেখেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার। লগ 1 মানে 0, লগ 1 এর মান হচ্ছে 0 কেন? লগ 1 এর মান 0 কেন? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আচ্ছা আপনারা আগে এইটা বলেন, আগে আপনাদের এইটা কোশ্চেন করি। মনে করেন লগ, এখানে 5 আছে, এখানে 5 আছে, এটার মান কত? এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে মান কত হবে? 1 না? এটা মান কত হবে? এটার মান কত হবে? 1 হবে না এটার মান? তাই তো, এটা তো বুঝছেন। এখন আপনাদের আপনাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই কোশ্চেনটার অ্যান্সার দিবেন সবাই।
মনে করেন লগ এখন 5 আছে, এখানে 25 আছে, এটার মান কত হবে? বলেন 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 বলেন, এটার মান কত হবে? কিভাবে বের করব? এটা কিভাবে বের করব? এটা বের করার সিস্টেম কি হবে? লগ 5 25 মানে আমরা লিখতে পারবো 5-এর উপরে স্কোয়ার, তাই না? 5-এর উপরে স্কোয়ার। তাহলে এই যে মাথার জিনিসটা কি লগের সামনে আসে, আর এখানে কি আছে? পা বরাবর আর বুক বরাবর 5 5 আছে, এইটুক মানে তো 1। তাহলে 2 × 1 মানে কি 2 হবে না? বুঝি নাই? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছি? লগ 25, লগ 25, এই যে দেখেন লগ বেস 25, তাহলে কি 25 মানে 5-এর উপর স্কোয়ার, 5 5 25, তাহলে 2 আসলো সামনে, তাহলে 5 বেস 5 মানে তো 1, তার মানে কি 2 অ্যান্সার না? এটা কি বুঝছি? এটা বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ওকে, 2 লগ 5 বেস 5, 5 বেস 5 মানে তো এই লগ 5 বেস 5 মানে তো 1, তারপরে 2 × 1 মানে 2। আচ্ছা, তাই যদি হয়, এইবার আমি যদি বলি লগ 2 বেস 8, এটা মানে কত হবে? লগ 2 এর উপরে 8 কে আমরা ভাঙলে কি পাই? 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 এর উপরে কিউব। তাহলে 2 এর উপরে কিউব, তাহলে মাথার সামনে আসলো, মাথাটার সামনে আসলো 2 বেস 2, 2 বেস 2 মানে তো 1, তাহলে অ্যান্সার কি হলো? 3। এটার অ্যান্সার কি 3? এটা বুঝেছি? এখন শুনেন, এখন এই কথাটা আমরা শুনবো, এই কথাটা ভালো করে শুনেন, এই কথাটা ভালো করে শুনেন, যে লগের যে কোনো আর্গুমেন্ট 1 হইলে, আর্গুমেন্ট তো 1 হইতে পারে, বেস 1 হইতে পারে না, বেজের মান 1 হইতে পারে না, আর্গুমেন্ট কিন্তু 1 হতে পারে। আর্গুমেন্ট মানে এই যে বুক বরাবর 1 হইতে পারে, এই বরাবর 1 হইতে পারে না নিচটা। এটার মান কেন 0? কোনো কিছুর লগের এটার মান কেন 0? কেন 0? এটা আমরা একটু বুঝি। বলেন তো, আমি যদি এইখানে বেজ আছে, আমি যদি এখানেও বেজ এ মিলাইতে চাই, বলেন তো এর উপরে কত পাওয়ার দিলে, এটা 1 হবে? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে? মান কত হবে বলেন তো? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে? পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 দিলে, আমরা সূচকে পড়ছি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে কি এর পাওয়ার 0 দিলে 1 হবে। তাহলে 0 আসলো সামনে, আর এখানে থাকলো লগ এ বেস এ মানে তো 1, তাহলে 0 কে 1 দ্বারা গুণ করলে তো 0ই হবে, এই জন্য 0 হয়। কথাটা বুঝেন নাই? কিভাবে করে 0 হচ্ছে? এই যে এই বরাবর 1 থাকলে সব সময় 0 হয়। কেন 0 হয়? কারণ এখানে যে বেসটা আছে, এই বেসটা এর সাথে মিলায় আমি a⁴ মানে 1 কে আমরা a⁴ লিখলাম, 0 আসলো সামনে, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে তো 0ই হবে। বুঝি নাই? কেন 0 হয়? মানে কোনো কিছুর পাওয়ার, মানে এই আর্গুমেন্ট বরাবর 1 থাকলে কেন তার মান 0 হয়? কথা কি বুঝেছি? কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তাহলে এই 0 গেল সামনে, এ বেস এ মানে তো 1, তো 0-র সাথে এটা গুণ করলে 1 হবে। যেমন আপনাকে আমি যদি বলি লগ, আমি যদি বলি 10 বেস 1 মানে কত, তো আপনি বলবেন 10 এর সাথে 10 মিলাইতে চাই, 10 এর সাথে 10 মিলাইলাম, 10 এর পাওয়ার 0 মানে 1, তাহলে পাওয়ার গেল সামনে, লগ 10 বেস 10 মানে তো 1 মানে 0। বুঝেছি? ক্লিয়ার? এখানে বলছে লগ এ বেস এ ইকুয়াল 1 কোন শর্তে? a গ্রেটার দেন 1 কিন্তু এর মান 1 হইতে, a গ্রেটার দেন 0 কিন্তু এর মান 1 হতে পারে না। দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, শর্তটা বুঝেন, শর্তটা কি? লগ এ বেস এ, তাহলে আমরা এর মান, এই দুইটারই মান কি গ্রেটার দেন 0 হইতে হবে, কারণ এটা তো 0 বা 0-র চেয়ে বড়, মানে 0 বা 0-র চেয়ে ছোট হইতে পারবে না, a গ্রেটার দেন 0, আবার নিচেরটা তো আবার 1ও হইতে পারবে না, তাই a নট ইকুয়াল 1। আচ্ছা, এটা একটু হয়েছে, মানে এটা একটু ভুল ইয়াতে দেওয়া আছে, a বেস 1 ইকুয়াল 0 কোন শর্তে? ওই যে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 1, যেহেতু বেজের মান কি a গ্রেটার দেন 0 এবং এর মান নট ইকুয়াল 1। বুঝেছি? শর্ত নিয়ে কিন্তু কোশ্চেন আসছে, শর্ত দিয়ে। সাধারণত প্রাইমারি এক্সামের মতো পরীক্ষায় এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, যে এইটা, যে লগ, ওই যে একটু আগে যেটা করলাম 2 এর উপর কিউব দিলে সামনে 3 আসলো,
হ্যাঁ মজা মজায় এটুকের মান 1, তাহলে অ্যান্সার হলো 3। এই টাইপের কোশ্চেন প্রাইমারি এক্সামে বেশি আসে, প্রাইমারি এক্সামে। কিন্তু শর্ত এই যে যেই জিনিস বুঝাইলাম একটু আগে, এগুলো কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা এখানে ঠিক মতো উঠে নাই। শর্ত এটা ছিল হচ্ছে এ, এটা 1 = 0 কোন শর্তে, ঠিক আছে? এগুলা কোশ্চেন সহজ, এগুলা কোশ্চেন পারবেন না এমন কোনো হবেই না। 2 এর উপরে এখানে 16 আছে, 16 মানে আমরা লিখতে পারি 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, 8 দ্বিগুণী 16, মানে 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হয়। তাহলে এখানে আমরা 2 এর উপর পাওয়ার 4 দিলাম, পাওয়ারটা আসলো সামনে, তাহলে log 2 বেস হচ্ছে 2, তার মানে অ্যান্সার আসলো কত? 4। এগুলো আপনারা পারবেন, এই টাইপের কোশ্চেন আসলে সবাই পারে। হ্যাঁ, লগের এই টাইপের কোশ্চেন আসলে পারে না এমন আসলে লোকই নাই। যে 3 এখানে 27 দেওয়া আছে, 27 মানে যেহেতু 3 গুণন 3 গুণন 3, 27কে আমরা লিখতে পারি 3 গুণন 3 গুণন 3, 3টা 3 গুণ করলে 3 এর উপর কিউব, 27 এর সাথে 3 এর উপর কিউব দিলাম, 3 হচ্ছে অ্যান্সার। এটা পারি আমরা সবাই, তাই না? এরকমের মানুষ নাই যে এগুলা পারে না। আচ্ছা, এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে পারে না। কেন পারে না? কারণ এটা কোশ্চেন অ্যান্সার দেন দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার দেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। এই কোশ্চেনের প্রবলেম কোথায়? এই কোশ্চেন পারে না কেন বলেন? এই কোশ্চেন না পারার পিছনে রিজন কি? এই কোশ্চেন না পারার পিছনে রিজন কি? না পারার পিছনে রিজন হইল যে log 2 হচ্ছে বেস, তাই না? এই যে দেখেন 4 কে আমরা লিখতে পারি কি 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে পাওয়ার 2, আর রুট মানে কি আমরা সূচকে পড়ছি, রুট মানে কি পাওয়ার হাফ। আপনাদের সূচকের ধারণা ক্লিয়ার থাকলে ইজিলি পারবেন। এটা সূচকের ধারণা, 4 মানে 2 এর উপরে স্কয়ার, আর রুট 2 মানে 2 এর উপরে হাফ। আমরা কি জানি, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, 2 প্লাস হাফ। তাহলে এখন দেখেন 2, এখানে 2, এই দুটো যোগ করলে 2 হচ্ছে লসাগু, 2 প্লাস 4 প্লাস 1 মানে 5/2। তাহলে log 2 বেস 2 উপরে হচ্ছে 5/2, 2 এই 5/2টা সামনে আসলো, log 2 বেস 2 মানে তো 1, তার মানে 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে 5/2, অ্যান্সার হবে 5/2। আপনি এখানেই জিনিসটা, এই জায়গাতেই জিনিসটাকে log 2 বেস 2 কে আউট করে দিতে পারেন, যে log 2 এখানে আছে আর্গুমেন্ট অনুযায়ী 2, এখানে হচ্ছে 2 প্লাস হাফ। তাহলে এটা যেহেতু মাথার উপর আছে, মাথাটা সামনে আনলে এটাই অ্যান্সার, আসলে 2 প্লাস হাফটাই অ্যান্সার। আর log 2 বেস 2 মানে তো 1, তাহলে 2 হচ্ছে লসাগু, 4 প্লাস 1 মানে 5/2, এভাবে করে লিখলেই হয়ে যায়। বুঝেছি? ক্লিয়ার? সূচকের ধারণা ক্লিয়ার থাকলে এটা কেউ আটকাবে? যে 4 মানে 2 এর উপরে স্কয়ার, রুট 2 মানে 2 এর উপরে পাওয়ার হাফ, গুণ থাকলে এটা পুরোটা সূচক। এই যে বেজ একই থাকলে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এটা যেহেতু মাথার উপর আছে, মাথার উপরেরটা সামনে আসলো, আর log 2 বেস 2 মানে তো 1। এগুলো পুরাই সূচকের ধারণা, তাই না? যে 5 কিউব রুট 5, তাহলে কিউব রুট 5 মানে কি? আসলে কিউব রুট 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1/3। এই যে সূচকের মধ্যে পড়ছে 5 টু দি পাওয়ার 1/3, 1/3 আসলো সামনে, আর 5 বেস 5 মানে তো 1, তার মানে 1/3 হবে অ্যান্সার, 1/3 হবে অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে এটা হচ্ছে আর্গুমেন্ট আর এটা হচ্ছে ভিত্তি, তাহলে log 3 বেস 3 হচ্ছে বেজে আছে, এটা 1/3 1/9 আছে। এগুলো সবই পারবেন, জাস্ট 1/3 এর উপর স্কয়ার মানে 9, 1 বাই মানে কি? টু দি পাওয়ার হাফ, 1 বাই মানে কি? পাওয়ারে আসবে মাইনাস। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম 3 টু দি পাওয়ার -2 মানে কি? 1/3 এর উপর স্কয়ার। এই যে মাইনাস মানেই পাওয়ারে যখনই মাইনাস থাকবে সেটা মানেই 1 বাই, তাহলে 1 বাই যে আছে 1/3 এর উপর স্কয়ার মানে 3 টু দি পাওয়ার -2, তাহলে পাওয়ার আসলো সামনে, 3 বেস 3 তো মিলে গেল, 3 বেস 3 মানে তো 1, তাহলে -2 হবে অ্যান্সার। অ্যান্সার হবে কত? -2। 4 বেস হচ্ছে 2, লগ হচ্ছে 4 বেস 2। এখন এই 2 কে আমরা যদি এইভাবে করে লিখি,
যে 2 কে আমরা যদি লিখি √4 আকারে লিখতে পারি না, 2 √4 আকারে লিখতে পারি, লিখতে পারি। তাহলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করব যে লগ মানে √4 কেন লিখলাম, এই 4 মিলানোর জন্য, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে অ্যান্সার হবে হাফ। কেন বুঝছেন? দেখেন আমরা কিন্তু এই কাজ কখনো করতে পারবো না যে লগ 4/2 আছে আমি এইটাকে 2 বানাবো, এটা কখনো সম্ভব না, কারণ 2 এর উপর স্কোয়ার, এটা দিলে কই যাবে? আপনি এইটাকে পাওয়ার বানাইতে পারবেন, একে কখনো চেঞ্জ করা যাবে না, একে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? মানে এই সব অঙ্কে এটা করতে হবে। বিষয় হচ্ছে যে √4 কেন লিখলাম, আমি 2 কে 4 দিয়ে লিখতে চাই, √4 মানে তো 2, তাহলে এখন √4 মানে 2, রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে 4 আছে এখানে, √4 কে আমি ভাঙাইলাম 4 টু দি পাওয়ার হাফ, হাফ আসলো সামনে, 4 + 4 মানে তো 1, বুঝেছি? তার মানে এটার অ্যান্সার হবে সি নাম্বার। লগ 8/2, এটার কি আরেকটু সহজ করে দিব, এটা একটা আরেকটা সহজ নিয়ম আছে, করে দিব এটার মানে এইরকম করে এমসিকিউ একটা খুব সহজ নিয়ম আমি বের করছি, এটা অঙ্ক করার আরেকটা সহজ নিয়ম আছে, করে দিব মানে এমসিকিউ এর জন্য। বিষয়টা হচ্ছে দেখেন, বিষয়টা হচ্ছে এটার একটা শর্টকাট আছে, সহজ শর্টকাট আছে। যখন আপনি দেখতেছেন যে আপনি ভিত্তিকে চেঞ্জ করলে, 2 এর উপর কিউব করলে এই 2 আর এই 2 মিলে যায়, ঠিক আছে? এটা আমি বলি, একটা শর্টকাট বলি একটা। মনে করেন এইখানে 2 এখানে 8 থাকলে তো কোনো কথা ছিল না, 2 এর উপর কিউব দিতাম তাহলে হয়ে যাইত, কিন্তু এখানে 2 এর উপর কিউব দিলে এইটা আর এটা মিলে, তখন এখানে যেই পাওয়ারটা হবে তার 1/, করে দিলেই অ্যান্সার হবে। কথাটা বুঝেন নাই মনে হয়, মানে উল্টাটা যদি থাকে, মানে উল্টাটা যদি থাকে। আচ্ছা, এটার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কেন হয় আচ্ছা আমি দেখাই দিই, আরেকটা নিয়ম দেখাই দিই। 8/2 আমরা যদি 1/, করি তাহলে বেসটা আর্গুমেন্টে আসবে, আর্গুমেন্টটা বেসে আসবে, 1/, করলে উল্টায় যায়, আর্গুমেন্ট আর বেস ইন্টারচেঞ্জ হয়, শুনেন 1/, করলে 1/, মানে উল্টায় দিলে 1/, করলে এটা মানে নিয়মটা হচ্ছে লগ a/b সমান হচ্ছে 1/, লগ b/a, এটা মনে রাখবো আমরা। তাহলে তাই যদি হয় তাহলে কি হলো, 1/, লগ 2 কিউব, এটার মান তো 3 ছিল, এই যে এটা সামনে আসলে 3, তাহলে 1/, এটা 3 লগ 2 মানে তো 1, এই যে লগ 2/2 মানে তো 1/3 হলো অ্যান্সার। এভাবে করে চিন্তা করা যায়, বুঝছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা কি বুঝছেন? 1/, করে দিলে 2, এখানে 8 কে বানাইলাম 2 এর উপর কিউব, তাহলে 3 সামনে আসলে এটা তো 1, তাহলে 3 1/3, মানে এটা এটা শর্টকাট না, শর্টকাট হচ্ছে এইটা, যে এই যে 2 এর উপরে কিউব দিলে তো 8 মিলে যায়, তাহলে এই 2 আর এই 2 যেহেতু মিলে গেছে, এই যে পাওয়ার যেটা হবে সেটাকে 1/, করে দিলে অ্যান্সার হবে। যাই হোক, ওটা ভেজালে যাওয়ার দরকার নেই, আজকে রাতেও ক্লাস হবে না, কালকে রাতে ক্লাস হবে, কালকে দুপুরে হবে, রাতে হবে, আজকে রাতে ক্লাস হবে না। এখন বলেন এটার কি অবস্থা, দেখেন লগ √2, এখানে আছে 16 কে আমরা লিখতে পারি 2 2 এ 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16, মানে 2 এর উপরে পাওয়ার 4, তার মানে লগ √2 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16। এখন আমি যদি √2 এর উপরে স্কোয়ার করি তাহলে 2 পাওয়া যায়। দেখেন এইটাকে আমরা যদি এইভাবে করে করি, মানে আমার তো √2 মিলাইতে হবে, √2 এর উপরে স্কোয়ার মানে 2, তার উপরে পাওয়ার হচ্ছে 4, √2 এর উপরে পাওয়ার মানে 2, তার উপরে পাওয়ার মানে 4, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে √2 টু দি পাওয়ার 8 মানে আসলে আমাদের 16, তার মানে √2 টু দি পাওয়ার 8 আসবে, তার মানে অ্যান্সার হবে 8। বুঝেন নাই মনে হয় কথাটা কি বুঝলেন? বলেন এই কথা কি বুঝলেন? আমি এই 16 কে ভাঙতে চাই, ধরেন 16 কে ভাঙতে চাই, এই 16 কে দেখেন 16 কে ভাঙতে চাই, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাই না? তাহলে 2 এর উপরে পাওয়ার 4,
√2 কে কি লেখা যায়? √2 এর উপর স্কোয়ার মানে 2 না, এই 2 কে লিখলাম √2 এর উপর স্কোয়ার, তার উপরে পাওয়ার আবার কি আছে? 4 আছে। 16 মানে তো 2 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার আছে 4, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে √2 টু দি পাওয়ার কি আসে? 8 আসে। তাহলে আমরা 16 মানে লিখতে পারি √2 টু দি পাওয়ার 8, 8টা আসলো সামনে, আর এইটুক তো মিলে গেছে, তার মানে 1, তাহলে 8 × 1 মানে 8 হবে অ্যান্সার। এখন তো বুঝছেন কিনা? এখানে আছে 81, আগের বারের মতো চিন্তা করেন, লগ √3, এখানে আর্গুমেন্টে আছে 81, 81 কে আমরা কি লিখতে পারবো? 3 × 3 মানে 9, 9 আর 9 গুণ করলে তো 81 হয়, গুণন 3 × 3 মানে 9, 9 9 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81, কিন্তু এখানে আছে √3, আমরা জানি √3 এর উপর স্কোয়ার করলে 3 আসবে, √3 আর √3 এটা কাটা যাবে, তাহলে পাওয়ার কি আছে? 4, তার মানে √3 টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হইলে 8, তাহলে √3 টু দি পাওয়ার 8 মানে 81, তাহলে √3 এখানে আসতে আসতে √3 টু দি পাওয়ার 8, তাহলে 8 আসতে আসতে সামনে, এটা হচ্ছে 1, তার মানে অ্যান্সার হবে 8। এখানে 2√2 আছে, 2√2 এর উপরে আপনার এটা সহজ উপায় কি? 2√2 এর উপরে 2√2 কতবার গুণ করলে 64 হয়? 2√2, ঠিক আছে, 2√2 কতবার গুণ করলে 64 হয়? তাহলে 2√2 যদি আমরা 2 বার গুণ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2√2 2 বার গুণ করলে 8 হয়, তাহলে আরো একবার 8 গুণ করলে 64 হবে, মানে 2√2 2 বার গুণ মানে 2√2 এর স্কোয়ার করলে, 2 এর উপর স্কোয়ার মানে 4, √2 এর উপর স্কোয়ার মানে 2, মানে 8 হয়, তার মানে এইটার উপরে পাওয়ার 4 দিলে আসলে 64 হবে। বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়, কথা কি বুঝলেন? এইভাবে করে চিন্তা করেন মিলানোর জন্য, এই যে এইটার কত পাওয়ার দিলে 64 মিলে? 2√2 এর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তার মানে 8 হয়। তাই যদি হয়, আরেকটা যদি আমরা কি করি, 2√2 গুণ আকারে থাকতো, 2√2 এর স্কোয়ার গুণ আকারে থাকতো, তাহলে আরেকটা 8 হইতো, আরেকটা 8 হইতো, 8 আর 8 গুণ করলে 64 হইতো। তাহলে এই দুইটা মানে কি আসলে? 2√2 টু দি পাওয়ার কত? 4, 2√2 টু দি পাওয়ার 4, এটা 2√2 টু দি পাওয়ার 4 মানে কি? 2√2 টু দি পাওয়ার স্কোয়ার গুণন 2√2 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে লগ 2√2, এখানে আসবে 2√2 টু দি পাওয়ার আসলে 4, এটা মানেই 64, তাহলে 4 হবে অ্যান্সার। 1/32 লগ 2 বেস 1/32, 1/32, 2 গুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32, তার মানে 5 বার 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 5 করলে আমাদের আসলে 32 হয়। 32কে আমরা লিখতে পারবো 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32, তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32, তার মানে এখানে আসবে লগ 2 বেস 1/2 টু দি পাওয়ার 5, আর 1/, মানেই তো পাওয়ারে আসবে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার -5, 1/, মানেই তো মাইনাস, তার মানে অ্যান্সার হবে -5। 64কে আমরা কি করতে পারি? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, তাহলে 3টা 2 গুণ করলে 8 হয়, 8 8 তো 64, আবার 3টা 2 গুণ করলে 8 হবে, তাহলে 8 8 64, তাহলে আলটিমেটলি কি 2 টু দি পাওয়ার 6, মানে 6টা 2 গুণ করলে 64 হয়। তাহলে আমরা এখানে কি করব? 2, এখানে 1/64 দেওয়া আছে, তাহলে আমরা লিখব 2, 64 মানে 1/2 এর উপরে 6। সূচকের নিয়ম কি বলে? 1 বাই সামথিং মানে মাইনাস, পাওয়ার হবে মাইনাস, 2 টু দি পাওয়ার -6, -6 হবে অ্যান্সার, তাই না? -6 হবে আমাদের অ্যান্সার। নিবন্ধনের প্রচুর আসছে এই অঙ্ক। লগ 10 বেস 0.001, এটা আছে, বলেন 0.001, 0.001, এটার পয়েন্ট যদি উঠে যায়, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে 3টা ডিজিট আছে, 3টা শূন্য, তার মানে এটা হচ্ছে 1/1000, 10 বেস 1/1000, এটা মানে 1000কে আমরা কিভাবে লিখতে পারি? 1000কে 1000 মানে কি? 10 গুণন 10 গুণন 10, 10 যেহেতু বেস আছে, 10-এর উপর কিউব মানে আসলে 1000, তার মানে 10, এখানে 1/10 এর উপরে কিউব, যেহেতু 1/1 মানে কি পাওয়ার হয়ে যাবে -3, তাহলে 1/টা, তাহলে -3 হবে আমাদের অ্যান্সার, -3 হবে আমাদের অ্যান্সার। কোশ্চেনটা সহজ যদি ধরতে পারেন,
কোশ্চেনটা সহজ যদি ধরতে পারেন। আপনাদেরকে আগে বলবো, এত বড় কোশ্চেনের দিকে না তাকায় আপনি এইটুক লগের দিকে তাকান আগে। লগ √2 এইটুকের মান আগে বের করেন। লগ 2 বেস নিয়ে বসে থাকেন, ওটা বাদ, আমি শুধু এইটুকের মান বের করি। লগ √e⁻² এই মানটাকে বের করি। দেখেন, বলেন তো এর উপর স্কোয়ার যদি হয়, মানে কি? দেখেন মানে কি, এর উপরে মানে কি? এর উপর স্কোয়ার মানেই তো তাহলে আবার এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা √e⁴ না? ইয়েস অর নো? স্কোয়ার মানে √e⁴ কত? মানে হচ্ছে √e⁻², কারণ এই দুটো কাটাকাটি করলে থাকবে, তার মানে কি পাওয়ারে গুণ হয়, তাহলে √e⁴ না? তার মানে আমরা এটার জন্য লিখতে পারি লগ √e⁻⁴ হচ্ছে 4, তাহলে 4 আসলো সামনে, তাহলে এটার মান 4, এটার মান কি 4, তাহলে এইটুকের মান হচ্ছে আমাদের 4। কথা কি বোঝা গেল? এইটুকের মান হচ্ছে আমাদের 4, ভালো করে বুঝেন, এইটুকের মান 4। ওইটুকের মান যদি 4 হয়, তাহলে এখন আর আমার বাকি থাকলো কি? লগ এই যে 2 বেস, এইটুকের মান তো 4, এখানে 4 বসাইলাম, তাহলে 4 বসাইলে কি হবে? 2 এর উপর স্কোয়ার, সামনে 2 চলে আসলো, তাহলে 2 হবে অ্যান্সার। এর অ্যান্সার হবে 2। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছি? আগে এইটুকের মান বের করলাম, এইটুকের মানটা হতো, এই পুরাটার মান হচ্ছে 4। কিভাবে? এই যে √e আছে, এখানে √e⁻ আসলে 4 মানে হচ্ছে মানে স্কোয়ার হবে, কারণ মানে আমরা লিখতে পারি √e দিয়ে স্কোয়ার, তাহলে স্কোয়ার 4 হবে, তাহলে পাওয়ার আসলো সামনে, এটা তো একই মিলে গেছে তাই 1, তাহলে এখানে আসলো 4, তাহলে লগ 2 বেস 4, তাহলে 4 মানে 2 এর উপর স্কোয়ার, 2 আসলো অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, লগ 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? মানে 32 হচ্ছে আর্গুমেন্ট, আর 2 ভিত্তিক লগারিদম মানে হচ্ছে 32 মানে আমরা লিখতে পারবো 2 এর উপরে পাওয়ার 5। একটু আগেই দেখলাম 32 মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 এর উপরে পাওয়ার 5, তার মানে 5 হবে অ্যান্সার। আচ্ছা, 64 এর 2 ভিত্তিক লগারিদম কত? 64 মানে একটু আগে আমরা দেখছি, 64 মানে 2 এর উপরে পাওয়ার 6, 2 এর উপর পাওয়ার 6 মানে 64, মানে 3 বার 2 গুণ করলে 8, আবার 3 বার 2 গুণ করলে 8, 8 হচ্ছে 64, 2 এর উপর পাওয়ার 6 মানে আমাদের আসলে 64, তবে 6 হবে আমাদের অ্যান্সার। লগ 3 ভিত্তিক 3√3 এই টাইপের অঙ্ক একটু আগে করলাম, যে লগ 3 মানে 3⁻1, √3 মানে 3½ তার মানে 3 বেস 3⁻1 প্লাস হাফ, তাহলে 3 যেহেতু মিল আছে, এটাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি 1 প্লাস হাফ, আর লগ 3 বেস 3 মানে তো 1, তার মানে 2 প্লাস 1 মানে 3/2, 3/2 হবে আমাদের অ্যান্সার। পারবো এগুলা? লগ 5 ভিত্তিক 5√5, তাহলে 5 হচ্ছে ভিত্তিক, 5 মানে 5⁻1, আর √5 মানে 5½ তার মানে 5, এখানেও 5 নিলাম, 1 প্লাস হাফ, এটাই অ্যান্সার। 1 প্লাস হাফটা হবে অ্যান্সার, কারণ লগ 5 বেস 5 মানে তো 1, 2 হচ্ছে লসাগু, 2 প্লাস 1 মানে 3/2। দেখেন বুঝছেন কিনা? লগ 5 ভিত্তিক 25√5 এটার মান কত? তাহলে 5 ভিত্তি আছে, 25 কে লিখতে পারবো 5 এর উপর স্কোয়ার, আর √5 কে লিখতে পারবো হাফ, তার মানে লগ 5 এর উপরে, এটা পাওয়ারে কি হবে? যোগ হবে, মানে গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, সামনে চলে আসলো, আর এটুকের মান তো 1, 2 হচ্ছে লসাগু, 2 দুগুণে 4, আর একে হচ্ছে 5, তাহলে 5/2 হবে আমাদের অ্যান্সার, 5/2 হবে আমাদের অ্যান্সার। লগ m বেস n, এটা মানে এটা বেজে আছে, এটা উপরে আছে, লগ m বেস n, এটা 1/, করলে এই দুটো উল্টাই যাবে, এই যে 1/, করলে n বেস m হবে, এটা m বেস n টা উল্টাই যাবে 1/, করলে, ঠিক আছে? 1/, করলে উল্টাই যাবে, যেমন 7 বেস 2, এটাকে উল্টাই দিলে 2 বেস 7 হবে, এই যে উল্টাই দিলে, এই টাইপেরও কোশ্চেন আসে, উল্টাই দিলে 2 বেস 7 হবে, উল্টাই দিব 2 বেস 7, এটা কিন্তু বেজে আছে, আর এটা কিন্তু বুক বরাবর আছে, এই দুটো গুণ করে আবার 49 বসায়েন না, ঠিক
ঠিক আছে, শুনেন এবার আমরা করব লগের অঙ্কের সমাধান। একটা জিনিস মনে রাখবেন, লগ আছে, এইটা এটা পা আছে, এটা বুক আছে, এইটার যে মানটা, এটা আমি বলি এটার নাম হচ্ছে বল্টু। এটা বিখ্যাত আমার সূত্র, করোনার সময় অনেক এই সূত্রটা ভাইরাল হয়েছিল, যে বল্টু দিয়ে আমি শিখাচ্ছিলাম যে লগ পা আর বুক বরাবর যেটা থাকে, আর এইটার মানটা যদি হয় বল্টু, এইটাকে এইটাকে আমরা বলবো বুক সমান পায়ের উপর বল্টু, পায়ের উপরে বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। যদি এরকম দেওয়া থাকে তাহলে লগ যদি উঠে যায়, লগ উঠাই দিতে চাইলে জিনিসটা এরকম হবে, লগ উঠাই দিতে চাইলে জিনিসটা এরকম হবে। আবার বুঝাই, মনে করেন আপনার লগ, শুনেন লগ আমি বললাম এ বেস এক্স আছে বা এ বেস এম আছে, ইকুয়াল দেওয়া আছে এন। আমি যদি লগটা উঠাই দেই, লগটা যদি উঠাই দেই তাহলে বুক বরাবর যে আছে সেটা সমান পা বরাবর যে আছে সে, আর একা যে আছে সেটা পাওয়ারে যায়, যে একা থাকে সেটা হচ্ছে বল্টু। মানে বুক বরাবর যে এর মানটা সমান পায়ের উপর, পা বরাবর যে আছে সেটা টু দি পাওয়ার বল্টু, যে একা আছে সেটা। এটা কি বুঝেছি? কথা কি বুঝলাম? বুক সমান পায়ের উপর বল্টু, এই যে বুক বরাবর যে আছে সে সমান পায়ের উপর বল্টু, মানে এইটা এই পা বরাবর যে আছে তার উপরে বল্টু। এটা এটা হচ্ছে সূচক আর লগারিদমের কনভার্সন। লগ যদি উঠে যায় তাহলে বিষয়টা এরকম, লগ উঠে গেলে মান এইভাবে করে বের করা যাবে। এটার আরো একটা সহজ ফরম্যাট আছে, সহজ ফরম্যাটটা এরকম, সহজ ফরম্যাট আরেকটা আছে, বুক সমান পায়ের উপর বল্টু, এই নিয়মও ইউজ করতে পারেন। আরেকটা সহজ ফরম্যাট হচ্ছে, এটাও ইউজ করতে পারেন, আমি যদি লগ কাটা দিই তাহলে এই যে পাওয়ার আর একা যেটা আছে এটা ইন্টারচেঞ্জ হবে, মানে এ টু দি পাওয়ার এন সমান হবে এম, মানে এটাকে ইন্টারচেঞ্জ করে দিলেই এ টু দি পাওয়ার এন আর এটা যাবে এন, এই যে এ টু দি পাওয়ার এন সমান এন। বুঝছেন? দুই নিয়মেই করা যায়। কথা কি বুঝছেন? কথা বুঝলেন? যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আমি আমি কোনটা দিয়ে করবো এটা দেখেন, ভালো করে দেখেন। আমি কি বলছিলাম, বুক বরাবর আছে এক্স, মানে লগটা যদি উঠে যায় তাহলে বুক বরাবর যে থাকবে সেটা সমান পা বরাবর যে আছে 10, আর একা যে আছে সেটা পাওয়ারে যাবে। বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে 10 টু দি পাওয়ার 3 মানে 1000, 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 হবে অ্যান্সার। বুঝেছেন? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি বললাম, লগ যদি উঠে যায়, লগটা কাটা, তাহলে এইটা আর এইটা আমরা ইন্টারচেঞ্জ করব, মানে 10 টু দি পাওয়ার 3 সমান হবে এক্স, তার মানে 10 টু দি পাওয়ার 3 মানে তো 1000, তাহলে 1000 সমান এক্স। এইভাবে করেও বোঝা যায়, দুটাই করা যেতে পারে। সবাই কি বুঝেছি? সমাধান করার সিস্টেম এটা। বুক সমান পায়ের উপর বল্টু, দেখেন এই যে বুক বরাবর এক্স আছে, বুক বরাবর মানে আর্গুমেন্ট বরাবর এক্স আছে, পা বরাবর 5 আছে, আর বল্টু মানে যেটা একা আছে, তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125 হবে অ্যান্সার। বুঝেছি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আচ্ছা, পরেরটা সহজ যদি হয়, পরেরটাও সহজ করতে পারেন, পরেরটা দিয়েও করতে পারেন। লগ কাটা দিলে এইটা আর এটা ইন্টারচেঞ্জ হবে, তার মানে 5 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে এক্স, 5 টু দি পাওয়ার 3 মানে 125 সমান এক্স। এভাবে করে করতে পারি। পরেরটা যদি সহজ হয় ওইটা দিয়ে করেন, লগ কাটা গেলে এই ইয়াটা ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? ক্লিয়ার? করতেই পারেন। লগ কাটা দিলে এটা ইন্টারচেঞ্জ হবে, সেই নিয়মেই করেন, এই যে করেন। তার মানে লগ যদি কাটা দিই তাহলে এক্স এর উপরে পাওয়ার হবে 2 সমান 5, তাহলে এক্স স্কোয়ার সমান 5 হলে এক্স সমান কি √5, এক্স সমান √5। বলেন তো √5 হবে নাকি প্লাস মাইনাস √5 হবে, কোনটা বলেন? বলেন √5 হবে নাকি, বা √5 হবে নাকি প্লাস মাইনাস √5 হবে? এখানকার কোনটা অ্যান্সার হবে? এটা কোনটা অ্যান্সার হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? দেখেন, এক্স স্কোয়ার সমান যদি 16 হয়, আমরা জানি +4 এর স্কোয়ার করলেও, +4 যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 গুণন 4 মানে 16 হয়, কিন্তু -4 এর স্কোয়ার করলেও কিন্তু -4 আর -4 গুণ করলে মাইনাসে মাইনাসে +4 +16 হয়। সেই জন্য আমরা বলি যে এইটা +-4 দিয়ে স্কোয়ার, +-4 দিয়ে স্কোয়ার, তারপরে এক্স এর মান তখন বলি আমরা +-4, এই কথাটা বলি। সামনে একটা প্লাস মাইনাস আসে, সামনে একটা প্লাস মাইনাস আসে।
কিন্তু এটার অ্যান্সার শুধু √5 হবে, কিন্তু এটার অ্যান্সার শুধু √5 হবে। কেন বলেন তো? এটা প্লাস মাইনাস √5 হবে না, কারণ এই যে এক্সটা কই আছে, ভিত্তি, ভিত্তি কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না, ভিত্তি তো নেগেটিভ হতে পারে না, তাই নেগেটিভ আসবে না, তাই নেগেটিভ আসবে না, শুধু √5 হবে, প্লাস মাইনাস হবে না। কথা কি বুঝলাম? যারা অঙ্ক ভালো পারে তারাও এই অঙ্ক ভুল করে ফেলতে পারে, যারা অঙ্ক ভালো পারে। লগের অঙ্কে প্লাস মাইনাস কিন্তু হবে না, এই যে ভিত্তি বা এই জায়গায় কিন্তু প্লাস মাইনাস নাই, শুধুমাত্র প্লাস, √5 শুধু অ্যান্সার হবে, শুধুমাত্র √5 অ্যান্সার হবে। নর্মাল অঙ্ক হইলে প্লাস মাইনাস হইতো, কিন্তু এই লগের অঙ্কে এর মান তো আর নেগেটিভ হইতে পারে না। একটু আগেই আমরা শিখলাম যে ভিত্তি বা আর্গুমেন্ট কখনো নেগেটিভ হইতে পারে না, শুধুমাত্র √5 হবে অ্যান্সার। 44তম BCS এ আসছে এত সহজ কোশ্চেন। একই কথা, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, অথবা বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে টু দি পাওয়ার মাইনাস মানে 1/, তাহলে 1/10 এর উপর স্কোয়ার মানে 1/100, 100 দিয়ে ভাগ করলে কি হবে? দুইটা শূন্য থাকলে দশমিকের পরে 2 ডিজিট যাবে, তাহলে একটা শূন্য তারপরে 1, দুইটা শূন্য যেহেতু আছে। আচ্ছা, এই যে দেখেন বুক সমান পায়ের উপর বল্টু, তাহলে পা বরাবর আছে এটা টু দি পাওয়ার বল্টু, এই যে বুক সমান পা বরাবর এটা, আর বল্টু মানে একা যেটা আছে, 2 এর স্কোয়ার মানে 4, √3 এর স্কোয়ার মানে 3, মানে হবে 12, অ্যান্সার হবে 12। এখানে লগ, এখানে দেখেন এই যে ইন্টারচেঞ্জ যদি করি, এটা এখানে গেল, এটা এখানে গেল, তাহলে x টু দি পাওয়ার -2 সমান 1/8, -2 মানেও তো 1/, তাহলে 1/x² সমান 1/8, তাহলে x² সমান কি হয়? বর্গগুণন করলে x² সমান 8, বা 1/, আছে দুইটাকে উল্টাই দিলে x² সমান 8, তাহলে x সমান কি হয়? x সমান হচ্ছে √8। √8 কে আমরা কিভাবে লিখতে পারি? আমার যারা পাটিগণিত ক্লাস করছেন, √8 কে কিভাবে লেখা যায় বলেন? √8 কে কিভাবে লেখা যায়? ভাঙলে কি আসবে? 2 2 2, 2 দ্বিগুণী 4, এখানে 2, তাহলে √8 মানে 2 × 2 × 2, এক জোড়া যেটা থাকে মানে জোড়াটার জন্য এক জোড়া 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, আর যেটা জোড়া নেই সেটা রুটের ভিতরে আসবে, তার মানে 2 √2। প্লাস মাইনাস তো হবে না, প্লাস মাইনাস হবে না কেন? লগের বিষয়, এই যে লগের বেস, লগের বেস তো আর মাইনাস হবে না। দেখেন BCS এ আসা কোশ্চেন, এই যে এটা এখানে, এটা এখানে, সব BCS এ আসে, এগুলাই BCS এ আসে। লগ যদি উঠে যায় তাহলে x টু দি পাওয়ার -2 সমান 1/9 হবে, তার মানে 1/x² সমান 1/9, বা x² সমান হচ্ছে 9, তাহলে x সমান হবে কি? x সমান হচ্ছে 3, প্লাস মাইনাস 3 হবে না, কারণ কারণ আমাদের এখানে এক্সটা হচ্ছে বেজে আছে। লগ, লগ যদি উঠে যায় তাহলে এটা ইন্টারচেঞ্জ হবে, তাহলে x টু দি পাওয়ার -2 সমান 1/16, x টু দি পাওয়ার -2, মাইনাস মানে 1/x² ইকুয়াল আসবে 1/16, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? x² = 16, তাহলে x ইকুয়াল কি পাবো? 4, 4 এর উপর স্কোয়ার করলে যেহেতু 16 পাওয়া যায়, প্লাস মাইনাস তো হবে না, শুধুমাত্র প্লাসই হবে 4। সবাই বলেন পারতেছেন? বলেন বলেন বলেন, সবাই অঙ্কগুলো বুঝতেছেন? সব অঙ্ক একই না? সব অঙ্ক একই না? ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে x এর উপর পাওয়ার -2 মানে 1/25, তার মানে 1/x² সমান 1/25, তাহলে x² সমান 25, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি পাবো? x সমান +-5, কারণ 5 এর উপর স্কোয়ার দিলে 25, ইন্টারচেঞ্জ করলে x টু দি পাওয়ার -½ সমান 3/2, তাহলে -½ মানে কি? 1/x টু দি পাওয়ার ½ সমান 3/2, বুঝেন? 1/, আছে, এটাকে যদি আপনি উল্টাই দেন, এই 1/, কে আপনি যদি উল্টাই দেন তাহলে এটা উল্টায় যাবে, কথা কি বুঝলেন? 1/, আছে, এটাকে আমরা উল্টাই দিই, উল্টাই দিলাম, 1/, কে উল্টাই দিলে কি হবে? মানে শুধু x টু দি পাওয়ার ½ যদি লিখি, এটাকে উপরে নিলাম, এটাকে নিচে নিলাম, তাহলে এখানে 2টা উপরে দিব, 3টা নিচে দিব, দিব না? বুঝছেন এটা? তাহলে দেখেন এই যে বেস দুটা, এই যে পাওয়ার, এই দুটো ইন্টারচেঞ্জ হবে, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 324, x টু দি পাওয়ার 4 সমান যদি 324 হয়, আগে আমরা স্কোয়ারের উপর স্কোয়ার করলে টু দি পাওয়ার 4 হয়,
কার উপরে পাওয়ার 4, আচ্ছা আমরা অনেকভাবে করতে পারি, তার মধ্যে আমরা এইভাবে করে যদি চিন্তা করি 324 এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 16 দুগুণে 32, 2 আবার 2 দিয়ে ভাগ করলে 81, আবার 3 দিয়ে করলে 3 27 81, আবার 3 দিয়ে করলে 3 9 27, তার মানে 3 এখানে আসে 3। ঠিক আছে, এরকম করা যায়। এটা 2 নিয়মে আমি করা শিখাচ্ছি, এটা 2 নিয়মে করা যায়। এটার একটা নিয়ম হলো যে আপনি যদি জানেন এই নিয়মে আসতে হবে তখন যদি আপনি না জানেন যে 18 স্কয়ার হচ্ছে 324 হচ্ছে 18 স্কয়ার, এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য অঙ্কটা বেশি সহজ। 18 স্কয়ার মানে 324, এটা নিয়ম আগে করাই। 18 স্কয়ার মানে 324, 18 গুণন 18, 18 গুণন 18 মানে 324, তাহলে 18 গুণন 18, এই যে 8 8 64, এটা আছে 44, 8 1, তার মানে 4 2 3, 18 18 324। তাহলে আমরা এই পাশেও লিখতে পারবো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান হচ্ছে 18। এক্স স্কোয়ারের মান যদি 18 হয়, যেহেতু এক্স বেজে আছে, এক্স সমান আমরা ডিরেক্টলি বলতে পারি √18। √18কে আপনি √9 × 2 দিয়ে ডিরেক্টলিও বলতে পারেন 3√2। আবার 18-র আরেকটা সিস্টেম কি, √18 করার আরেকটা সিস্টেম কি, 2 দিয়ে ভাগ করলে এখানে 3 আর 3, তাহলে 18 সমান 2 × 3 × 3, যেটার জোড়া আছে সেটা রুটের বাইরে যাবে, আর যেটা জোড়া নাই সেটা ভিতরে যাবে। এইভাবে করা যায়, এটা হচ্ছে সহজ নিয়ম। এটা কি বুঝেছেন? এই নিয়ম বুঝেছেন? এই নিয়মটা এটা এইবারকার বিসিএস এ আসছে। আমি প্রতিবারই এটা 2 নিয়মে করে, প্রত্যেকটা দেখেন এর আগের যে মানে কোর্সটা হয়েছে ওখানেও এটা 2 নিয়মে করাইছে। এটা এই নিয়ম একটা সবসময় এটা 2 নিয়মে আমি করাই। আরেকটা নিয়ম হচ্ছে ওই নিয়মটা একটু টাফ মনে হতে পারে। 324কে আমি যদি ভাঙি, তাহলে 2 দিলে 16 162, 2 দিলে 81, 3 দিলে আস্তে আস্তে 3 27 81, 3 9 27, 3 3 9, মানে এটা কি 47 বিসিএস এ আসছে। এই কোশ্চেনই তো এই যে পরশুদিনকার বিসিএস এ আসছে। এটা আসছে। তো এইটা আপনি এভাবে করতে পারেন যে আপনার x⁴ সমান আছে 324। 324কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে পাওয়ার 4, এটা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে পাওয়ার 4। এখন 2 এর উপরে স্কোয়ার যে আছে, আমি এটাকে পাওয়ার 4 বানাইতে চাই, কারণ ডান পাশে পাওয়ার 4 আছে। তাহলে আমি করব √2 এর উপরে স্কোয়ার দিয়ে স্কোয়ার ইন্টু 3⁴, তার মানে √2 পাওয়ার 4 ইন্টু 3 এর উপরে পাওয়ার 4, মানে অ্যাকচুয়ালি হইল কি 3 আর √2 টু দি পাওয়ার 4, 4 4 কাটা গেল, তাহলে x সমান 3√2। এটাও করা যায়, আপনি যদি এটা বুঝে বুঝে করতে পারেন এটাও করা যায়। তবে রিটেন নিয়মটাও শিখে রাখেন, রিটেনেও আসে এই অঙ্ক। এটা হচ্ছে রিটেনে এই অঙ্কও করা যাবে এইভাবে। এই যে দেখেন, আমি পাওয়ার দুই পাশে 4 নিতে চাই, কিন্তু তো আছে 2, তাহলে √2 এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার দিলে কি পাওয়ার হয়ে যাবে √2 এর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 4, দুটো একসাথে নিলে 3√2 পাওয়ার 4, তার মানে দুই পাশে পাওয়ার 4 বাদ দিয়ে দিলে x = 3√2। এই দুটো ইন্টারচেঞ্জ করলে 2√5 সমান 400। আমাদেরকে করতে হবে, দেখেন 2√5 কত করলে 400 আসে, কত করলে 400 আসে, 2√5 এর স্কোয়ার করলে কত আসে সেটা আগে দেখি। স্কোয়ার করলে কত আসে, 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5, মানে 20 আসে। তার মানে আমরা তো জানি 20 আর 20 গুণ করলে 100 আসে। তার মানে এইটার সাথে আরো 2√5 এর স্কোয়ার গুণ করলে তাহলে 4 × 5 মানে আবার 20 গুণন 20 মানে 400 আসবে। তার মানে এইটা মানে কি, আসলে এইটা মানে কি 2√5 টু দি পাওয়ার কি 4, তার মানে এইটা মানে 2√5 টু দি পাওয়ার 4, 2√5 টু দি পাওয়ার 4 মানে আসলে 400। তাহলে দুই পাশেই এটা কাটা গেল, তাহলে x = হবে 4।
আমাকে তো মিলাইতে হবে এই দুটা। আমাকে এই যে এক্স এর মান যদি বের করতে চাই, এমন এই যে এইটা যদি মিল না হয় তাহলে তার এক্স এর মান বের হবে না। 2√5 এর কতর মান 400 সেটা বের করতে যাচ্ছি। 2√5 এর স্কোয়ার করলে আসে 20। একই কথা, দেখেন একই টাইপের অঙ্ক আসছে, কিন্তু একই টাইপ থেকে আমার দুইটা আসছে। ভালো করে বুঝেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। এটা যে √8 টু দি পাওয়ার 3 3 পূর্ণ 3/1। √8 মানে কি? রুট মানে হচ্ছে, আচ্ছা এইভাবে করে দেই, 2 এর উপরে পাওয়ার কিউব টু দি পাওয়ার 3 3 9 আর একে 10, 10 বাই হচ্ছে 3। রুট মানে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে 3/2। এই যে টু দি পাওয়ার হাফ যদি করি, হাফ আর 3 গুণ করলে 3/2, টু দি পাওয়ার 10/3। পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 3/2 ইন্টু 10/3, 3 3 কাটা, এখানে আছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 গুণ করলে 32 আসবে। 5 বার 2 গুণ করলে 32 আসবে। প্রথমেই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, লগের লগের ক্ষেত্রে এ আর বি মনে করেন গুণ আকারে আছে, ভিত্তি যাই থাক, মানে আর্গুমেন্টে এ আর বি আছে, মনে করেন ভিত্তিতে আছে যে কোনো কিছু, মনে করেন 10, যে কোনো কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা বলবো লগ এ প্লাস হচ্ছে লগ বি। মানে দুইটা লগ আলাদাভাবে করে যোগ করা থাকলে, দুইটা লগ আলাদাভাবে করে যোগ করা থাকলে একটা লগ নিলে এরা গুণ হয়, একটা লগ নিলে এরা গুণ হয়। এই জিনিসটা আমরা মনে রাখবো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, লগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। দুইটা লগ যদি ভাগ আকারে থাকে, স্যার মানে দুইটা লগ যদি বিয়োগ আকারে থাকে, একটা লগ নিলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে যোগ থাকলে হবে গুণ, আর ভাগ থাকলে হবে বিয়োগ। এটা আমরা মনে রাখবো, যোগ থাকলে হবে গুণ, ভাগ থাকলে হবে বিয়োগ। এটা কিন্তু 10-এর জায়গায় এ হইতে পারে, বি হইতে পারে, মানে এ হইতে পারে এ, তাহলে এই তিনটে এ, এটা বি হইলে এটাও বি, বেস যে কোনো কিছু হইতে পারে, ভিত্তি যে কোনো কিছুই হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন আপনাকে আমি যদি বলি লগ, মনে করেন আপনার কাছে আছে লগ 3 প্লাস লগ 5, এটা মানে কত? মনে করেন বেস দেওয়া নেই, বেস উজ্জ্ব আছে, বেস কিছু দেওয়া না থাকলে 10 চিন্তা করে নিতে হয়। তো এটা মানে হচ্ছে লগ 3 ইন্টু 5, মানে হচ্ছে লগ 15। মানে এইটা মানে কিন্তু লগ 8 না, মানে যোগ থাকলে একটা লগ নিলে গুণ হয়ে যায়, আর মনে করেন আপনাকে আমি বলছি লগ 8, মনে করেন মাইনাস লগ 2, তাহলে বিয়োগ থাকলে একটা লগ নিলে ভাগ হয়ে যায়, তার মানে এটার অ্যান্সার হবে লগ 4। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার একটু আমাকে বলেন তো, এটা কি ক্লিয়ার হয়েছেন? মানে দুইটা লগ যোগ আকারে আছে, তাহলে একটা লগ নিলে এই দুটা গুণ হয়ে যাবে, দুইটা লগ বিয়োগ আকারে আছে, একটা লগ নিলে এদের ভাগ হয়ে যাবে। ঠিক বুঝেছি? প্রথমে দেওয়া আছে 3 log 2 প্লাস লগ 5। আমি কি বলছিলাম? আমি যেটা বলেছিলাম, পাওয়ার আসে লগের সামনে, তাহলে আমি যদি এইটা যে সামনে আছে, সামনেরটায় পাওয়ার দিতে পারবো, লগের পাওয়ার থাকলে যেমন সামনে আসে, সামনে থাকলে পাওয়ার দিতে পারবো, তার মানে এটাকে আমি লিখতে পারবো লগ 2 এর উপরে পাওয়ার 3 প্লাস হচ্ছে লগ 5। 2 এর উপরে পাওয়ার 3 মানে 2 এর উপরে কিউব, মানে 3 বার 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে লগ 8 প্লাস আমি লিখতে পারবো লগ 5। এখন লগ 8 প্লাস লগ 5 যে আছে, লগ যদি একটা রাখি তাহলে কমন নিলে এটা গুণ আকারে থাকবে, তার মানে হবে লগ 5 8 40, তার মানে এইটার অ্যান্সার হবে 40, এইটার অ্যান্সার হবে 40। ঠিক আছে, বুঝেছি? এই যে দেখেন ব্যাপারটা এরকম, এই যে 3 যে আছে, এটাকে উপরে উঠালাম কেন? তাহলে লগ দুইটা আলাদা আলাদা হয়ে গেল, দুইটা লগ যোগ আকারে থাকলো, তাহলে দুইটা লগ যোগ আকারে থাকলে একটা লগ নিলে তারা গুণ হয়ে যাবে,
কিন্তু সামনে কিছু থাকলে কিন্তু এই সূত্র হবে না। তাই সামনেরটাকে আগে মাথার উপরে নিলাম, মাথার উপরে নিয়ে এটার মান বের করলাম, তারপরে দুইটা লোক যোগ আকারে থাকলে এরা গুণ হয়। ঠিক আছে, বুঝেছেন? বেজ আছে, সবগুলাতে বেজ আছে, বেজ নিয়ে চিন্তা করার দরকারই নেই আমার। এখানে বলেছে log2 প্লাস log4 প্লাস হচ্ছে log8। তাহলে প্লাস থাকলে কি হবে? একটা লগ নিলে কি হবে? গুণ হবে, গুণ হবে 2 × 4 × 8। তাহলে 4 8 32, 4 8 32, 32 দুগুণে 64। তার মানে লগ এ বেস 64, মানে এগুলোতে বেস এ ছিল, তাহলে এই থাকবে বেস এ বেস 64 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? এ বেস 64 হবে আমাদের অ্যান্সার। সবগুলোতে বেস আছে, তো একটা লগ নিলে এরা গুণ হয়ে যাবে, যেহেতু যোগ আছে একটা লগ নিলে এরা গুণ হয়ে যাবে। বুঝছি? ক্লিয়ার? এই যে এখানে দেখেন লগ তিনটাতেই বেস আছে, তাহলে log7 প্লাস log√7 প্লাস log√7 সবগুলোতে বেস আছে এ। তো লগ এরা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 7 গুণন √7 গুণন √7, √7 দুইটা গুণ করলে হয় √7 এর উপর স্কোয়ার মানে 7, এই দুইটা গুণ করলে হয় √7 এর উপর স্কোয়ার মানে 7, আর সাথে সাথে কত হয়? 49, তার মানে লগ 49 হবে অ্যান্সার। এগুলোর সবগুলোতে বেস কি ছিল? এ ছিল, তাহলে এ দিয়ে 49। বুঝেছি? এ দিয়ে 49, মানে গুণ থাকলে মানে যোগ থাকলে তিনটা লগ যোগ আকারে আছে, তাহলে একটা লগ নিলে কি হয়ে যাবে? একটা লগ নিলে আমাদের গুণ হয়ে যাবে। সবগুলোতে বেস আছে, এভাবে এ দেওয়াও যায়, এভাবে এ দিয়ে দিলাম, এইটা প্লাস এইটা। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায় যে আপনি লগ 64-র মান আলাদা বের করেন, লগ 8-এর মান আরেকভাবে বের করেন। log2 বেস 64, এইটা অঙ্ক এখানে না দিলেও চলতো, কারণ এই অঙ্ক আমরা আগেও করছি। 64 মানে হচ্ছে 8 8 64, মানে 3 বার 2 গুণ করলে হচ্ছে আমাদের 8, আবার 3 বার 2 গুণ করলে 8, মানে 64 মানে 2 এর উপরে পাওয়ার 6, 6 বার 2 গুণ করলে 64 আসে। এইটুকের মান কত? এইটুকের মান আসলে 6 আসবে। এখানে আমরা দুইটা লগ আলাদা করার দরকারই নেই, এটা পুরোটার মান আসবে 6। এটা হচ্ছে log2 বেস 2 এর উপরে 3, এটার মান আসবে 3, তার মানে এই দুইটা যোগ করলে আসবে 9। এটা আমরা আগেই করছি, এটাও আমরা করছি। আমরা যদি এইভাবে করে 4 আর 4 মিলাতে চাই, তাহলে 4 এর উপর পাওয়ার কিউব দিলে 4 গুণন 4 মানে 16, তাকে 4 দ্বারা গুণ করলে আসলে 64 আসে, তার মানে 4 এর উপর কিউব মানে আসলে আমাদের 64, প্লাস log2 বেস 16 মানে হচ্ছে 16, 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসে, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 আসে, তাহলে 3 আসলো সামনে, log4 বেস 4 মানে 1, 4 আসলো সামনে, log2 বেস 2 মানে 1, তার মানে এটার অ্যান্সার হবে 7। রাইট? 4 log 3 মাইনাস log 9, 4 log 3 মানে log 3 যে আছে এটা পাওয়ার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস log 9, 3 টু দি পাওয়ার 4 মানে কি? এই যে 2 বার 3 গুণ করলে আসে 9, আবার 2 বার 3 গুণ করলে 9, 9 9 81, তাহলে 81 মাইনাস log 9। একটা লগ নিলে জানি কি হবে? বিয়োগ থাকলে ভাগ হবে, তাহলে 81-কে আমরা ভাগ করে দিব 9, তাহলে 9 9 যেহেতু 81, এটার অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 9, log 9। দেখেন শিক্ষক নিবন্ধনে এসছে লগ, এই যে 3 আছে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস লগ আছে 9, 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার, আমরা এইভাবে করতে পারি, একটা লগ এখনই নেই, এটা পুরাটা মান বের না করে একটা লগ এখনও নিতে পারি, অনেকভাবে করা যায়। আমি যদি বলি 3 টু দি পাওয়ার 5 বিয়োগ আছে, তাহলে একটা লগ নিলে ভাগ হবে, ভাগ হচ্ছে 9, 9 মানে কত? 9 মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তাহলে আমরা কি জানি? যদি বেজ একই থাকে, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 5 মাইনাস 3, তাহলে লগ 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার 3 গুণ করলে আসবে 27, তার মানে এটার অ্যান্সার হবে 27। এভাবে করা যায়। বিসিএস পরীক্ষায় যত কোশ্চেন আসছে সবগুলোই আপনি বললেন যে 6 থেকে মানে ইয়াতে বোর্ড বই থেকে তুলে দিয়েছেন, এগুলো সবগুলোই আমাদের বই ম্যাজিক ম্যাথে আছে, কারণ এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন।
এবারকার ম্যাথ কোশ্চেনটা টোটালি ইজি হয়েছে, ম্যাথ মেন্টাল এবিলিটি বাদে বাকিগুলো কঠিন হয়েছে। বাংলা তো মানে বাংলাই, আইসিটি তো আইসিটি, মানে পুরাই ধুয়ে দিছে পুরোপুরি। লগ টু বেস, আমাদের একটা যদি লগ কমন নেওয়া যায় তাহলে গুণ আকারে থাকবে √6 ইন্টু √2/3। তাহলে আমরা একটা রুটের মধ্যে যদি আনি, একটা রুটের ভিতরে যদি আনি 6 ইন্টু 2/3, কাটাকাটি করলে 3 দুগুণে 6, তার মানে 2। তাহলে √2 মানে কত, এই √4 মানে কত, 2। এই যে লগ 2 বেস √4 মানে 2, 2 বেস 2 মানে 1, অ্যান্সার হবে 1। এটা আমরা কিভাবে করব, এটার আলাদা আলাদা মান বের করেন, এটার আলাদা মান বের করেন যে 2 এর উপরে 8 আছে, এটার মান কত হয়, আর 3/2 লগ 3 বেস √9 আছে, এটার মান কত হয়। 2 এর উপরে 8 থাকা মানে কি, 2 এর উপরে পাওয়ার কিউব মানে 8। আচ্ছা, এখানে সামনে 3/2 আছে লগ 3, আচ্ছা কিউব রুট আসছে 9, 9কে আমরা 3 এর উপরে স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এটা তো আসলো সামনে, তাহলে এটার মান আবার 1, তার মানে 3 হলো, এটার অ্যান্সার হলো 3। এখানে থাকছে 3/2। আচ্ছা এখানে আমরা যদি লগ নেই 3, আমরা জানি কিউব রুট মানে টু দি পাওয়ার 1/3 হবে, মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 1/3। পাওয়ারে পরে গুণ হয়, তাহলে কি হবে, পাওয়ারে পরে গুণ হইলে 3 বেস আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2 আর 1/3 গুণ করলে 2/3। তাহলে এটা এখানে সামনে চলে আসলো, এই যে পাওয়ারটা এবার সামনে চলে আসবে, তাহলে 3/2 ইন্টু 2/3, কাটাকাটি করলে এখানে আসে 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4। সুন্দর একটা কোশ্চেন, অ্যান্সার হবে 4। আচ্ছা এইখানে সামনে 2 আছে, তাহলে এটা উপরে চলে যাবে, ওরা ফ্রি ট্রি বন্ধ করে দিছে তো ক্লাস নেওয়া মুশকিল। 5 স্কোয়ার প্লাস লগ 10 বেস 36 মাইনাস লগ 10 বেস 9, তাহলে লগ 10 বেস 25 প্লাস লগ 10 বেস 36 মাইনাস লগ 10 বেস হচ্ছে 9। তাহলে সবগুলোতে 10 বেস আছে, তাহলে যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে, তারপর 25 গুণন 36 ভাগ 9, 9কে 9, 4 9 36, তাহলে লগ 10 বেস 4 25 100। 100 মানে আমরা এই 10 যদি মিলাই 10 এর উপর স্কোয়ার মানে 100, তাহলে সামনে আসলো 2, তার মানে 2 হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। দেখেন বুঝছেন কিনা, বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন কিন্তু সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিসিএস এর প্রশ্ন সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সামনে 2 আছে, মাথায় নিয়ে গেলাম কেন, ওই যে এইভাবে লগ থাকলে কি লগ 10 আছে, প্লাস থাকলে আমরা একটা লগে নিলে প্লাস থাকলে গুণ করব, এই যে এই দুটা প্লাস আকারে আছে, এই দুটা প্লাস আকারে আছে, তাই এই দুটা 25 আর 36 গুণ আকারে লিখছি, এটা মাইনাস আকারে আছে তাই ভাগ আকারে লিখছি। বুঝেছি, ক্লিয়ার, বুঝলাম, বলেন বুঝছেন কিনা। ওই যে এই 2টা মাথার উপরে লগ 10 বেস 25, লগ 10 বেস 36, লগ 10 বেস 9, সবারই 10 বেস আছে, তার মানে এইটা গুণ হবে এটা আর ভাগ হবে 9, কাটাকাটি করলে 4 25 100, 100 মানে 10 এর উপর স্কোয়ার মানে 2। বেজে এখানে কে আছে, তাহলে কি হবে, যোগ থাকলে কি হবে, বেস পরে লিখি, a টু দি পাওয়ার n, বেস একই, তাহলে যোগ থাকলে গুণ হবে, এরা একটা লগ নিলে বেস থাকলে যোগ থাকলে গুণ, আর বিয়োগ থাকলে হচ্ছে ভাগ। বেসকে a টু দি পাওয়ার n কাটা, b টু দি পাওয়ার n কাটা, c টু দি পাওয়ার n কাটা, লগ কে বেস হচ্ছে 1, কোনো কিছুর আর্গুমেন্ট 1 মানে 0। এটা কিভাবে 0 আমি বলছিলাম, লগ কে, এই কে এর সাথে যদি এখানে কে মিলাই, কে এর উপরে পাওয়ার 0 দিলে আসলে 1 হয়, 0টা আসলে সামনে, 0-র সাথে কোনো কিছু গুণ করলে আসলে 0ই হয়, এভাবেও চিন্তা করতে পারি। আমরা একটু ছোট করে নিই জিনিসটাকে, দেখেন লগ
36/25, 3 log 36/25 log 2/9 উপরে 2/9 উপরে কিউব মাইনাস 2 log 16/125। তো আমি যদি এইটা যদি মাথার উপরে নিয়ে যাই তাহলে 36/25 তার উপরে কিউব প্লাস এটা তো আছে 2 এটা 9 কে লিখলাম 3 এর উপরে স্কোয়ার দিয়ে হচ্ছে 3, এটাও মাথার উপরে নিয়ে যাই 16/125 টু দি পাওয়ার 2। আচ্ছা এটাকে এখনই চেঞ্জ না করি, এটা 9-এ থাকলো। এইবার চেঞ্জ করা শুরু করি। দেখেন আমরা 36কে লিখতে পারবো কি 6-এর উপর স্কোয়ার মানে 36, 6-এর উপর স্কোয়ার মানে 36, তাই না? 6 মানে কি 2 × 3, তাহলে 2 × 3-এর উপর স্কোয়ার। তারপরে 36-এর জায়গায় লিখতে পারবো 2 স্কোয়ার × 3 স্কোয়ার, তার মানে 36-এর জায়গায় লিখতে পারবো 2 স্কোয়ার × 3 স্কোয়ার টু দি পাওয়ার 3। আর নিচে আছে 25, 25 মানে 5-এর উপর স্কোয়ার। বুঝেন, ভালো করে বুঝেন বিষয়টা। নিচে আছে 25 মানে 5-এর উপর স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে কিউব প্লাস লগ 2 তো 2ই, 2 এর উপরে পাওয়ার কিউব, 2 তো 2ই, আর 9 মানে 3 এর উপর স্কোয়ার, পাওয়ার দেওয়া আছে 3 মাইনাস লগ এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর 25 মানে 5 টু দি পাওয়ার 5 5 25, 5 25 125, 5-এর উপরে পাওয়ার কিউব। এখন পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তাই গুণ করে দিব। এবার গুণ করলে কি হবে, এই যে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, আর এখানেও 3 দুগুণে হচ্ছে 6 প্লাস লগ এটা তো কিছু নাই মানে 1, 1 × 3 মানে 3, আর 3 দুগুণে আসতেছে 6 মাইনাস লগ 4 দুগুণে আসতেছে 8, আর 3 দুগুণে আসতেছে 6। এখন বিষয়টা হচ্ছে একটা লগ নিলে কি হবে, একটা লগ নিলে এই যে যেটা প্লাস আছে সেটা গুণ হবে, একটা লগ নিলে যেটা প্লাস আছে সেটা হবে গুণ, সেটা হয়ে যাবে গুণ, আর যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে ভাগ। আচ্ছা ভাগ হইলে উল্টায় যায়, ভাগ করলে উল্টায় যায়। ভাগ করলে যদি উল্টায় যায় তাহলে 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ভাগ 3 টু দি পাওয়ার 6 ইন্টু, এবার উল্টায় লিখবো 5 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 8। এখন আমরা একটু দেখি, এখন আমরা যদি দেখি যে এখানে আছে 2 টু দি পাওয়ার 6, 2 এর উপরে পাওয়ার 6 আছে, 3 আছে, এটা উপরে আছে, তাহলে গুণ আকারে আছে, বিয়োগ আকারে আছে, নিচে আছে হচ্ছে এটা। একটা বেস নিলে আমার 6 + 3 মাইনাস হচ্ছে 8, 2 এর পাওয়ার নিলে। এবার 3 এর পাওয়ার যদি নিই, এখানে আছে 6 আর নিচেও আছে 6, এটা কাটাকাটি চলে গেল। 5 এর পাওয়ার নিলে 5 এর 6ও এখানে কাটাকাটি গেল, শুধু 2 এর পাওয়ার এখানে 6 আছে, এখানে 3 আছে, নিচে আছে 8, তাহলে যেহেতু গুণ থাকলে যোগ হয় তাহলে 6 আর 3 যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হয়, -8 হবে। তাহলে 2 টু দি পাওয়ার আসতেছে 1, মানে এটা তো লগ সামনে আছে, লগ, তার মানে লগ 2 টু দি পাওয়ার 1 মানে তো লগ 2, অ্যান্সার হবে লগ 2। এরকম টাইপের প্র্যাকটিস করার জন্য ক্লাস 9-10 এর বোর্ড বইয়ের আমি কিছু কোশ্চেন আমার বইয়ের মধ্যে দিছি, 9-10 এর বোর্ড বইয়ের এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করার জন্য। এগুলো রিটেন টাইপ ম্যাথ, এগুলো কি রিটেন টাইপ ম্যাথ, এগুলো প্র্যাকটিস করার জন্য দিছি ক্লাস 9-10 এর পাঠ্য বইয়ের অঙ্ক। জিনিসটা এরকম দেখেন, যেমন আপনি এইটা যদি একবারে বলি log 10, আগে এটা জিনিস চিন্তা করেন, 10 কে যদি আপনি ভাঙেন 2 × 5, 10 কে ভাঙলে কি হবে, আমি সবগুলোকে ভাঙ্গাগুলা আমরা একটু চিন্তা করি। 10 কে ভাঙলে 2 আর 5, তাহলে 10 ইকুয়াল হচ্ছে 2 × 5। 9 কে ভাঙলে 3 × 3, তাহলে 9 ইকুয়াল আসবে 3 এর উপর স্কোয়ার। মনে আছে 25 কে ভাঙলে আমাদের আসবে 5 5 25, 25 ইকুয়াল আসবে 5 এর উপর স্কোয়ার। 24 কে ভাঙলে 2 দিয়ে কাটলে 12, আবার 2 দিলে 6, আবার 2 দিলে 3, তার মানে আমরা 24 কে ভাঙতে পারি 3 বার 2 গুণ, মানে 3 এর উপর কিউব গুণন হচ্ছে 2 এর উপর কিউব গুণন হচ্ছে 3। আমরা যদি 81 কে ভাঙি
81 ভাঙলে 3 দিলে 27, আবার 3 দিলে 9, আবার 3 দিলে 3, তার মানে 81 সমান 3^4। আর কি আছে 80, 80 ভাঙলে 2 দিয়ে দিলে 40, আবার 2 দিয়ে দিলে 20, আবার 2 দিয়ে দিলে 10, আবার 2 দিয়ে দিলে 5, 5 তো মৌলিক সংখ্যা, তার মানে 80 সমান 1 2 3 4, 4টা 2 গুণ গুণন হচ্ছে 5। সব ভেঙে ফেলছি, দেখেন সবগুলা ভেঙে ফেলছি, সবগুলাকে ভেঙে ফেলছি একসাথে। তাহলে ভেঙে যদি ফেলি তাহলে কি হবে, এখন আমরা এইভাবে করে যদি লিখি লগ 10 বেস, এখন 10কে আমরা যদি 2 × 5 লিখি, আর 9কে লিখি 3-এর উপর স্কোয়ার, আর এই 7টা যে আছে এটা তো পাওয়ার আকারে চলে গেল, মাইনাস লগ 10 বেস, এখানে যদি লিখি 5-এর উপর স্কোয়ার, এই যে 25 মানে 5-এর উপর স্কোয়ার, আর 24 মানে 2³ × 3, 2³ × 3, এইটা টু দি পাওয়ার স্কোয়ার লিখি, প্লাস লগ 10 বেস 81 মানে যদি লিখি 3^4 বাই 80 মানে 2^4 × 5, এভাবে করে যদি লিখি 2^4 × হচ্ছে 5, হ্যাঁ এইটার পাওয়ার হবে 3, এটা এই 3টা উপরে চলে গেল। এখন পাওয়ারে পরে গুণ হয়, তাই লগ 10 বেস 2 এর পাওয়ার 7 × 5 এর পাওয়ার 7, আর এটা 7 দ্বিগুণে হচ্ছে 14, মাইনাস যা আছে এখানে আমাদের 5 2 দ্বিগুণে 4, আর 3 দ্বিগুণে 6, এখানে আসতেছে 2, প্লাস লগ 10 বেস 3 4 12, 3 4 12, এখানে হচ্ছে কিউব। তাহলে আমাদের একটা লগ যদি নেই তাহলে আমাদের সিস্টেম কি, যেটা বিয়োগ আছে সেটা ভাগ হবে, যেটা বিয়োগ আছে সেটা ভাগ হবে। বলেন তো ভাগ যদি হয়, এটা ভাগ এটাকে যদি একবারে গুণ আকারে লিখি তাহলে উল্টায় যাবে না, মানে এইটা ভাগ হবে এইটা, তাহলে ভাগটা গুণ আকারে গেলে এটা উল্টায় যায়, উপরের নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসে, একবারে গুণ আকারে লিখলাম। এটা তো এমনিতেই গুণ হইতো, কারণ যোগ আছে, যোগ থাকলে তো গুণ হবেই। এইবার লগ 10 বেস, এবার আমরা যদি দেখি 2 এর উপরে, এখানেও 2 আছে, এটাও 2, এটাও 2, তাহলে 2 এর উপরে 7 + 6 - 12 ইন্টু 3 এর উপরে 3, এখানেও আছে, তাহলে 2 + 12, এই দুটা নিলাম, -14, মাইনাস আসতেছে 14, 5 এর উপরে 7, এখানে নিচে আছে 4, তার মানে -3, -4, -3, মানে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে হচ্ছে ভাগ। এখন আপনার পাওয়ার যদি বেজ একই থাকে তাহলে গুণ থাকলে আমাদের যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। ভাগ মানে নিচে থাকলে বিয়োগ হবে, যেটা নিচে আছে, এই যে 2 এর পাওয়ার যে 7 আছে এটা উপরে আছে, এটাও উপরে আছে, তার মানে এই দুটো যোগ হবে, কিন্তু যেটা নিচে আছে সে তো ভাগ আকার আছে, তাই এটা বিয়োগ হয়েছে। আবার 3 এর পাওয়ার, এখানে 2 আছে আর 12 আছে, এর দুটো উপরে আছে, আর নিচে আছে 3 এর পাওয়ার এইটা, তাহলে এই পাওয়ারটা বিয়োগ হবে, কারণ ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ। তাহলে আমরা যেটা পাচ্ছি লগ 10 বেস, এই দুইটা 13 থেকে 12 বিয়োগ করলে আসে 1, 13 থেকে 12 বিয়োগ করলে আসে 1, মানে 2^1 ইন্টু 14 থেকে 14 বিয়োগ করলে 3^0, 7 থেকে 7 বিয়োগ করলে, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 5^0, এটার মানও 1, এটার মানও 1, তার মানে লগ 10 বেস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। লগ 10 বেস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝছেন? ক্লিয়ার? আবার এইটা আপনার এমসিকিউ আসতে পারে, এটাও ক্লাস 9-10 এর বইয়ের অঙ্ক, কিন্তু এটা এমসিকিউ আসতে পারে। কেন? এটা বেশি সহজ, কারণ এই তিনটার মান আলাদা করে বের করা যাবে। দেখেন এখানে কিন্তু গুণ বিয়োগ করা যাবে না, কেন? বেস তো একই নাই, এখানে 7, এখানে 2, এখানে 4, এটা কিন্তু করা যাবে না। এটার এর মান আলাদা বের করতে হবে, এর মান আলাদা, এর মান আলাদা, হ্যাঁ এর মান আলাদা বের করতে হবে, এর মান আলাদা, এর মান আলাদা বের করতে হবে। তারপর কেন? কারণ বেস একই নেই, আমার কিন্তু যোগ বিয়োগ, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, এটা করা যাবে না এখানে। তার মানে আমার এইটার মান যদি বের করতে চাই, লগ 7 বেস আছে, 5√7 আছে, তার মানে 1/5, 7^1/5 ইন্টু শুধু √7 মানে কি ½ আমরা সূচকের নিয়ম যেটা শিখছি, মাইনাস লগ অফ 3 3³ মানে 3^1/3 প্লাস লগ
4। আমরা কি পাইছিলাম, এই 4 মিলাইতে হলে √4 মানে 2, তার রুট মানে হচ্ছে 4⁻², তাহলে এখানে 4⁻² দিব। মনে আছে না? এটা এই জিনিস আছে মনে, যে এই 4 আর এই 4 যদি মিলাই, এখানে যদি 4 মিলাইতে চাই, 4 এর রুট করলে 2 আসে, তাহলে 4⁻² মানে 2। এখন আমাদের আসবে লগ 7 বেস, তাহলে কি পাওয়ার পর কি হবে, যোগ হবে, পাওয়ার পর যোগ হয়ে যাবে, আচ্ছা মাইনাস লগ, এটা হচ্ছে, এটা সামনে চলে আসবে 1/3 লগ 3 বেস 3 মাইনাস হাফ, সরি এটা তো প্লাস, লগ 4 বেস 4। এখন এই জিনিসটা সামনে আসে যদি, তাহলে 1/5 প্লাস হাফ, আর এটা তো, এটার মান তো 1, আর এটুকুর মান 1, তাই এটা আর লিখতে হলো না, এটুকুর মান 1 মানে 1/3, আর এটুকুর মান আছে হাফ। তাহলে আমরা যদি লসাগু করি কত আসে, 2, 3, 5-এর লসাগু কত, 2, 3, 5-এর লসাগু 30 না, একটাও তো যায় না, 3 × 6 = 30। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 6, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসে 15 মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসে 10 প্লাস, এটা হচ্ছে 15। তাহলে 15 আর 15 হচ্ছে 30, আর 6 36, 36 থেকে 10 গেলে 26, কাটাকাটি করলে 13/15, 13/15 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখেন সবগুলার বেজ আছেই, বেজ নিয়ে আমার চিন্তা নাই, আর বেজ নিয়ে আমি চিন্তা করবো না, সব বেজ আছেই। তাহলে কি যোগ থাকলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে এই 3টা যদি মাথার উপরে দিয়ে দিই, বলেন এই 3টা যদি মাথার উপরে যায় তাহলে এরকম হবে। তার মানে এটা কত হবে, বি এর পাওয়ার হচ্ছে 6, সি এর পাওয়ার কিউব। আমরা একবারে লিখে দিই, তাহলে যদি এমসিকিউ আসতো তাহলে লগ ই বেস মানে এইটা a³ b³/c³ যোগ থাকলে গুণ হবে, একটা লগ যদি নেই, কারণ বেস তো একই আছে, যোগ থাকলে গুণ হবে, যোগ থাকলে গুণ হবে, আর ভাগ থাকলে জানি কি হবে, বিয়োগ হবে, সরি বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে। মনে করেন ভাগ b⁶ আর c³, এই ভাগ আকারে লেখা মানে কি, এটাকে উল্টাই দিয়ে গুণ আকারে লেখা, ইন্টু 1/b⁶ c³, তাই না? এটা করলেই আসলে আমাদের হয়ে যাবে, এটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। লগ ই বেস, এ যদি নেই, এর পাওয়ার আছে কিউব, এর পাওয়ার নিচেও কিউব আছে, এ³ কাটা, c³ কাটা, এই যে দেখেন b⁵ ইন্টু b⁵, মানে 3 + 3 মানে 6, b⁵ এর সাথে b⁵ কাটা, আরেকটা c³ আরেকটা c³ কাটা, আরেকটা d³ আরেকটা d³ কাটা, মানে সব তো কাটা চলে গেল, সব কাটা চলে গেছে, তার মানে লগ 1 এর মান 0, এটার অ্যান্সার হবে 0। সব কাটাকাটি চলে যাবে, সব কাটাকাটি চলে গেলে কি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে 1, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে সব 1 আর কি, আলটিমেটলি 1 থাকবে। এবার উচ্চতার দক্ষতামূলক কিছু প্রশ্ন। উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন মানে দেখেন এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা, যে লগ 7 লগ, এইখানে 7 এখানে 9, এটার মান কত, এটার একটা সূত্র আমরা মনে রাখবো। যদি মনে করেন এ এর পাওয়ার আছে, লগ দিয়ে এর পাওয়ার আছে, আবার এই জায়গাতেও এ আছে, মানে এই লগের বেজেও এ আছে, তাহলে এখানে যেই মানটা হবে সেই মানটাই হবে অ্যান্সার। মানে বুঝেন নাই, এইটুক যদি সেম থাকে, এইখানকার এ আর এইখানকার এ যদি সেম থাকে, তাহলে এইখানে যে আর্গুমেন্টটা থাকে সেটাই হয় অ্যান্সার। এটা হচ্ছে সূত্র। এই যে দেখেন এখানেও 7 আছে, এই জায়গাতেও 7 আছে, তাহলে আপনার এইটা মানে হচ্ছে 9। বুঝেন নাই? বুঝছেন? কথা বুঝলেন? মানে এই দুটা যদি সেম হয়ে যায় তাহলে এখানে যে মানটা থাকে সেটাই হয় অ্যান্সার। এটা হচ্ছে লগের সূত্র। যেমন এই যে দেখেন 5 লগের বেজ হচ্ছে 5, এখানে 30, এই 5 মিলে গেছে, লগের এই বেজের সাথে এই নিচের পাওয়ারটা মিলে গেছে, তাহলে এটার মান হবে 30। বুঝে গেছি? ক্লিয়ার? এরকম টাইপের 43তম বিসিএস পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, এটা 43তম বিসিএস এ আসছে। দেখেন এখানে আসছে 2 পাওয়ার লগ 2, এখানে আছে 3, আবার এইটার সাথে প্লাস আকারে আছে লগের 2 বেস হচ্ছে 5, মানে এই পুরাটা কিন্তু পাওয়ারের উপর আছে, 2 এর পাওয়ার আছে।
আপনি বলেন তো দুইটা লগ একই বেজের যদি যোগ আকারে থাকে তাহলে ওরা কি হবে? 2 এর পাওয়ার লগ 2 দিয়ে 3 আর 5 কি গুণ হবে না? যোগ থাকলে গুণ হয়, একটু আগে আমরা দেখলাম। তাহলে 2 লগ 2 বেস 3 5 15। এই 2 আর এই 2 মিল থাকলে জানি অ্যান্সার কি হবে? 15। এটার অ্যান্সার হবে 15। দেখেন বুঝছেন কিনা, বুঝেছেন? এই যে আপনি চিন্তা করেন কোনো পাওয়ারে এই যে কাহিনীটা যে ঘটছে, লগ লগ 3 প্লাস লগ 5 মানে 2 বেজে লগ 3 প্লাস লগ 5 প্লাস থাকলে একটা লগ নিলে গুণ হবে, তাহলে 15। এখন তো এটা মিলে গেল, এটা যদি মিলে যায় তাহলে 15 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি। এটা 45 বিসিএসে আসছে। আর ইজি কোশ্চেন দেখেন, দুইটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে কি হবে? দুইটা লগ যোগ আকারে থাকলে গুণ আকারে হবে। তাহলে a বাই বি, এটা গুণ হবে b বাই এ, ইকুয়াল দেওয়া আছে লগ a প্লাস বি, ইকুয়াল দেওয়া আছে লগ a প্লাস বি। কাটাকাটি করলে কি হয়? বি বি কাটা এ কাটা, তাহলে কি আসবে? লগ 1 সমান লগ a প্লাস বি। দেখি কে পারেন বলেন, এটার অ্যান্সার কি হবে? তাহলে দেখেন দুই পাশ থেকে যদি লগ বাদ দেই তাহলে কি হবে? a প্লাস বি সমান 1। এটার অ্যান্সার হবে a প্লাস বি সমান 1। সুন্দর না কোশ্চেনটা? এখানে বলছে লগ এ এক্স এর মান 1। আচ্ছা, এটা কিন্তু লিখতে পারেনি, এটা হচ্ছে বেজে আছে, সবগুলারই বেজ হচ্ছে এ। আমি সবের বেজ যদি একই হয় তাহলে বেজ না লিখলেও আমি মানটা বের করে ফেলি আগে। বেজ না লিখলেও আমরা মানে অঙ্ক করে ফেললে একই হবে, বেজ লিখলে ওই একই কথাই। ঠিক আছে? আমরা যদি বলি লগ এক্স কিউব ইন্টু ওয়াই কিউব বাই জেড, এটার মান কত? তাহলে আমরা জানি উল্টাটা, যদি একটা লগ থাকে, আমি যদি একাধিক লগে নেই, গুণ থাকলে সেগুলোকে যোগ আকারে লিখতে হবে। লগ এক্স কিউব প্লাস লগ ওয়াই কিউব, আর যেটা ভাগ আকারে আছে সেটা বিয়োগ হবে। মানে এগুলোর কিন্তু সবগুলোর বেস এ, সবগুলোরই বেস এ লিখলেও কি না লিখলেও কি একই কথাই। আচ্ছা বলেন, এখন এই 3টা যদি সামনে নিয়ে আসি তাহলে আসতেছে কি? 3টা সামনে যদি নিয়ে আসি তাহলে 3 লগ এ বেস এক্স, এই 3টাও সামনে আনলাম, 3 লগ এ বেস ওয়াই, আর এখানে মাইনাস লগ এ বেস হচ্ছে জেড। ঠিক আছে? তার মানে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে 3, 3 3 কাটা গেল, 2 দুগুণে 4 হবে অ্যান্সার। 4 4 4 হবে অ্যান্সার। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? লাস্টেরটা করা লাগবে না, লাস্টেরটা কোনো পরীক্ষা আসে না, এটা প্রয়োজন নেই। এটা মানে নর্মালি করতে লাগে না, তবে বইয়ের মধ্যে আছে, কেউ যদি বইয়ের অঙ্ক প্র্যাকটিস করতে চায় সেই জন্য দেওয়া আছে এখানে। এখানে আর আশা অঙ্ক নাই, এগুলো জাস্ট আগের মতোই নিয়ম। একটু আগে যে অঙ্ক করছি ওগুলোই নিয়ম আর কি, ওই যে উপরে পাওয়ার যাবে, তারপরে যোগ থাকলে গুণ হবে, একই অঙ্ক। তো ঠিক আছে, আমাদের লগারিদম এইটুক যা করাইলাম এইটুক করলেই এনাফ, আর আপনাদেরকে অন্য কিছু করতে হবে না। দিয়ে ক্লাসটা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।